হয়েছে তোমার? এরকম করছো কেন? ও নড়ছে না কেন? ও যে শ্বাস নিচ্ছে না। মারিয়া, কি হয়েছে ওর? কি করেছো তুমি ওকে? ও জিসাস, আমার ছেলেকে বাঁচিয়ে তোলো, বাঁচিয়ে তোলো জিসাস। অভিশাপ! অভিশাপ! ওদের অভিশাপ আমরা এড়াতে পারবো না। অভিশাপ! বলো আইরিন, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না? কেন বারবার জিজ্ঞাসা করছো? আমি তো বলেইছি আমার একটা অন্ধকার অতীত আছে ব্রেডিং। সেই ভয়ঙ্কর সত্যিটা তুমি সহ্য করতে পারবে না। সব সহ্য করতে পারবো, কিন্তু কি সেই ভয়ঙ্কর সত্যি সেটা আমাকে জানতেই হবে। আমি আমি সম্পূর্ণ সুস্থ নই ব্রেডিং। আমি কদিন পরেই উন্মাদ হয়ে যাব। আমার আমার মা উন্মাদ হয়ে গেছিলেন। কি 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 সব উল্টোপাল্টা কথা বলছো? আসল কথাটা খোলসা করে বলবে? আর হেয়ালি করো না প্লিজ। কি নিয়ে তোমার এত ভয়? কি ঘটেছিল তোমাদের পরিবারে? আমি সবটা জানতে চাই। আজ তুমি কিছুতেই আমাকে না বলে পালাতে পারবে না। বেশ, বলছি। এর আগে কখনো কাউকে আমি আমার জীবনের এই রহস্যময় অতীতের কথা বলিনি। বলো আইরিন, তোমার কোনো ভয় নেই। তোমার অতীতে যাই ঘটুক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। বলো। আমার বাবার নাম চার্লস মার্লো। বাবা ছিলেন একজন শিকারী। বংশ পরম্পরায় বাবার পূর্বপুরুষরা অভিজাত শিকারী পরিবার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু কিছু বছর আগে ভাগ্যের ফেরে বাবা হঠাৎই খুব দরিদ্র হয়ে পড়েন। আমি যখনকার কথা বলছি, তখন আমার বাবা আর মা জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে ভাগ্যের সাথে লড়াই করে জীবন অতিবাহিত করছেন। আজকে না বেরোলেই নয়। তোমাকে আমি বললাম যে কদিন ধরে আমি বারবার দুঃস্বপ্ন দেখছি। যাদের মেরে ফেলো তারা এসে আমার স্বপ্নে ভিড় করে। তুমি স্বীকার করা ছেড়ে দিতে পারো না? মারিয়া, মারিয়া মাই ডার্লিং, তোমার শরীর খারাপ বলে তুমি এই সমস্ত উল্টোপাল্টা স্বপ্ন দেখছো। মাথা থেকে এসব বাদ দাও। এই সময় তোমার আরো বেশি করে খাওয়া দাওয়া করা দরকার। কম খেয়ে খেয়ে তোমার আরো বেশি শরীর খারাপ করছে। তোমার শরীর খারাপ করলে তো আমাদের ছোট্ট সোনারও শরীর খারাপ হবে, তাই না? ঠিক আছে, তুমি আগামী সন্তানের জন্য স্বীকার করা ছেড়ে দাও। মৃত পশুগুলো আমার স্বপ্নে এসে ভয় দেখায়। তুমি আর স্বীকার করো না। আবার আবার সেই এক কথা। এসব অদ্ভুত ভাবনাকে মনে ঠাঁই দিও না। আর স্বীকার করা ছেড়ে দিলে আমরা খাবো কি? হ্যাঁ, আমাদের নতুন সদস্যকে কি খাওয়াবো? তুমি দেখো, এবার আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে। তারপর দেখবে ভগবান আমাদের সব কষ্ট দূর করে দিয়েছেন। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ও আমাদের সুদিন নিয়ে আসবে, তুমি দেখো। সেই জন্যেই তো বলছি চার্লস, আমাদের আরো একটা সন্তান আসবে। আমরা 4 জন হয়ে যাব। আমরা আমরা অন্য কিছু করে জীবন চালাবো। শোনো শোনো শোনো, আমি বেরোই। তুমি শরীরের দিকে খেয়াল রেখো। আজকে যেও না চার্লস। তুমি আমার কাছে থাকলে আমার শরীর ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ঘরে এখনো কিছু মাংস আছে। ওইটুকুতে তো হবে না, আরো লাগবে। তুমি তুমি একটু শান্ত হয়ে ঘরে থাকো। আমি সন্ধ্যের মধ্যেই চলে আসবো। আজকে যেও না চার্লস। আজকের দিনটা অন্তত থেকে যাও। তোমাকে আজ